বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাড়িতে প্রবেশ নিষেধ। বাংলাদেশের বাড়িতে অনির্দিষ্টকালের জন্য প্রবেশ নিষিদ্ধ। বাংলাদেশ সিরাজগঞ্জের শাহজাদপুরে জারি এই নিষেধাজ্ঞা। বাড়ির ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর দুষ্কৃতীদের, তারপরেই জারি এই নিষেধাজ্ঞা। বাংলাদেশে অরাজক পরিস্থিতির যে কোনো বদল হয়নি এতগুলো মাস পেরিয়ে যাওয়ার পরেও। বছর ঘুরতে চলল অগাস্ট আন্দোলনে, তারপরেও এই অরাজক পরিস্থিতি এখনো একই রকম। সে ছবি দেখতে পাচ্ছেন, যে দেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের কলম থেকে নির্গত হয়েছে, আর সেই মনীষীর বাড়িতে এইভাবে তাণ্ডব চালানো। বাংলাদেশের বাড়িতে অনির্দিষ্টকালের জন্য প্রবেশ নিষিদ্ধ করা হলো। রবি ঠাকুরের বাংলাদেশের এই বাড়ি স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের ঐতিহ্যশালী বাড়ি। বহু স্মৃতি রবি ঠাকুরের, ঠাকুর পরিবারের একাধিক মানুষের। শাহজাদপুরের সিরাজগঞ্জ, যেখানে এই বাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের, আর সেখানে ঢুকেই দুষ্কৃতীদের ব্যাপক ভাঙচুর তাণ্ডব। তারপরে এই নিষেধাজ্ঞা জারি। এই ঐতিহ্যগুলোকে রক্ষা করার সামর্থ্য নেই ইউনূস সরকারের। মুজিবরের বাড়ি বাঁচানো যায়নি, সুচিত্রা সেনের বাড়ি বাঁচানো যায়নি, বাঁচানো যাচ্ছে না। একের পর এক এইভাবে ঋষি মনীষী, এদের কারুর বাড়ি, স্মৃতিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। ওপার বাংলায় যে সুনাম ছিল, সেই সুনাম আজ মাটিতে মিশিয়ে গেছে। কিন্তু তারপরেও কোনো বদল নেই পরিস্থিতিতে। বিশিষ্ট শিক্ষাবিদ অচিন্ত বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। অচিন্তবাবু, স্বাগত জানাই আপনাকে সিএনএ। একটু জানতে চাইবো যে বাংলাদেশের পরিস্থিতির তো কোনো বদল দেখছি না, দিনের পর দিন খারাপই হচ্ছে। আর এবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনিও বাদ গেলেন না। তাঁর স্মৃতি বিজড়িত যে বাড়ি, বহু ঐতিহ্য, বহু স্মৃতি, অনেক কিছু রয়েছে এই বাড়িতে, সেই বাড়িও আজ দুষ্কৃতী তাণ্ডবের মুখে। আর সেখানে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে দিল এবার ইউনূস সরকার। কিভাবে দেখছেন এই পরিস্থিতিকে? বাংলাদেশে এখন অদ্ভুত ধরনের ইসলামী, কি বলবো, নবজাগরণ বলবো, বুঝতে পারছি না, শব্দটা একটু ইতিবাচক, এটা বলা যায়। এক ধরনের ব্যাকলাশ চলছে, পিছিয়ে যাওয়ার রাস্তা চলছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও আমার সোনার বাংলা, এই গানটাও এখন ধীরে ধীরে প্রশ্নের মুখে পড়ছে। আর ওরা যেটা চাইছে সেটা হচ্ছে যা কিছু ভারতীয়, যা কিছু ওদের ভাষায় হিন্দু, তার বিরুদ্ধে ওরা যথাসম্ভব লড়াই করতে শুরু। এবং এই লড়াইয়ের প্রথম কি বলবো আক্রমণের লক্ষ্য হচ্ছেন রবীন্দ্র। ওরা এর আগেও করেছে এবং লালনের সমাধি ক্ষেত্রকে ওরা ধীরে ধীরে একেবারে ওদের ইসলামিক কেন্দ্রতে পরিণত করেছে। রবীন্দ্রনাথকে এতদিন গ্রাস করা যায়নি রবীন্দ্রনাথের অসাধারণ সৃজনশীলতার জন্য, কিন্তু আজকের বাংলাদেশে এইসবের কোনো মূল্য নেই। এবং ওরা চাইছে সমস্ত কিছু থেকে হিন্দু ধর্মের লেশ মাত্র মুছে দিতে, ভারতীয়ত্বের লেশ মাত্র মুছে দিতে। অর্থাৎ একটা অদ্ভুত ধরনের কি বলবো, ইসলামিক জাতীয়তাবাদ কথাটা ইসলামের সঙ্গে চলে না, ইসলামিক আন্তর্জাতিকতা ওরা চালিয়ে দিতে চাইছে। এবং যেটা অত্যন্ত ভিন্ন, আপত্তিকর, এবং এটার ভবিষ্যৎ আরো অন্ধকারের দিকে নিয়ে যাবে বাংলাদেশের সমস্ত জনগণ। অনেক ধন্যবাদ অচিন্তবাবু। অচিন্ত বিশ্বাস আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাংলাদেশের এই সিরাজগঞ্জের বাড়ি, সেই বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব, তারপরে এই বাড়িতে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ইউনূস সরকারের। বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুরের এই নিষেধাজ্ঞা জারি। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত যে বাড়ি বাংলাদেশে, সেখানে প্রবেশে নিষেধাজ্ঞা। বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রাবণী সেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। শ্রাবণীদি, স্বাগত জানাই আপনাকে সিএনএ। জানার চেষ্টা করব যে
এই দেশটার জাতীয় সঙ্গীত রচয়িতার আজ এই অবস্থা করে ছাড়লো এখানকারই মানুষ, এ কি বিভেদ, এ কি জন্য এই হিংসা, কিভাবে দেখছেন? আমার একটাই কথা, সত্য কথা, খুব দুঃখজনক। এতে এতটাই মানে খুব কষ্ট হচ্ছে। আমি যার গান গাই তার সমস্ত বাড়ি এইভাবে ভাঙা হচ্ছে, এটা জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না। খুব দুঃখজনক, আমি অত্যন্ত দুঃখিত। নমস্কার। ধন্যবাদ দিদি। শ্রাবণী সেন সঙ্গীত শিল্পী আমাদের সঙ্গে ছিলেন। সিরাজগঞ্জের শাহজাদপুর, যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ওই বাড়ি, কাছারি বাড়ির ভেতরে ঢুকে অডিটোরিয়ামে ভাঙচুরের ঘটনা